জমির দাম করে জমি নেওয়া। বলা নামিয়ে কথা বল। আজ থেকে এই জমির উপর তোদের কোনো অধিকার নেই। এই জমির মালিক দৌলত খান আর বিলাস সওদাগর। কি বলছেন আপনি? নগদ টাকা দিবেন বলে আমরা দলিলে সই করেছি, আর এখন আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এটা অন্যায়, এটা জুলুম। ন্যায় অন্যায় বুঝি না। এই মুহূর্তে তোরা সবাই এখান থেকে চলে যা, নইলে আমার একটাই ইশারায় তোদের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। মৃত্যুর ভয় দেখে কোনো লাভ হবে না জুলমত। টাকা দেবে কিনা বড়, নইলে আমরা রাজা ভাইয়ের কাছে যাব। তার আগে আমি তোদের লাশ ফেলে দেবো। এই জায়গা আপনাদের আছে, আপনাদেরই থাকবে। কোন সন্ত্রাসীকে আপনারা ভয় পাবেন না, কারণ আপনাদের পাশে আছে রাজা, ফুটপাতের রাজা, যে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি, যার হাত থেকে কোনো অপরাধী বাঁচতে পারেনি আর পারবেও না। কাবিলা, ওদের সবাইকে যার যার জায়গা বুঝিয়ে দে। আচ্ছা। খুব কষ্ট পেয়েছি দৌলত ভাই, দিলে চোট পেয়েছি, মনে আঘাত পেয়েছি। আজ পর্যন্ত দৌলত টাকা দিয়ে কাউকে কাম করে নাই, সবার কাছ থেকে টাকা নিয়েছে। আর আজ রাজা এসে সব উল্টিয়ে দিল। কতগুলো মানুষের বাচ্চা এতগুলো অস্ত্র নিয়ে কেন গিয়েছিলি? আজিজ, এদের দ্বারা কাম হবে? এই মরাগুলোতে কিচ্ছু হলো না। হ্যাঁ, তোদের জন্য, তোদের জন্য আমার নামটা জনগণের কাছে ছোট হয়ে গেল। কিরে, ছোট হয়ে গেল? ছোট হয়ে গেছে। খেলা ধাক্কা দিয়ে এ নাম উঁচু করা যাবে না। আমার নাম আমাকে উঁচু করতে হবে। আজিজ, দিলার কাছে কি খবর এখনো পৌঁছায়নি? মনে হয় না। চ, দিলাকে খবর দে। বাবল, ভয় পাইছ? আমার মাল হজম করলি, পুলিশের কাছে ধরাও খাইলি, আবার জেলও খাটলি। অহন জেল থেকে পালায় বাঁচতে চাস? পারবি? পারবি না। ওপরে আল্লাহ, নিচে মাটি, মাঝখানে দিলা। অহন্তরে অহন্তরে খামুক গিলা। আরে বালু চাপা দিয়া দে। দিলা ভাই, ক রাজার খবর কি? বলতাছি, রাজা প্রত্যেক শুক্রবারে
এতিমখানার বাচ্চাদের মধ্যে খিচুড়ি বিতরণ করে। ওই হারামজাদা ওইখানেই আছে। এই যে রাজার ব্যবস্থা করতেছে। কিরে জনি, কাঁদছিস কেন? রাজা ভাই, প্রতি শুক্রবারে তোমার হাতে খাবার খাওয়ার জন্য আমি পথে বসে থাকি। মনে হয় আমি যেন আমার বাবার হাতে খাচ্ছি। তোদেরকে কে পাঠিয়েছে? দৌলত কেন দিল ভাই? ওদেরকে বলিস রাজার দিকে যে হাত পাতে চায়, রাজা তার নাম নিশানা মুছে ফেলে। শুধু রাজার চ্যালেঞ্জ পৌঁছে দেবার জন্য তোর মুখে আঘাতের চিহ্ন এঁকে দিলাম। যা ভাগ। পারলি না, রাজার নাম মুছে দিতে পারলি না। কালকা শহরের বাচ্চা কাচ্চা আমার দিকে আঙ্গুল তুইল, চিল্লা চিল্লা কইব, ওই যে দেখ হারু পাটি যায়। আমি আমি এটা কেমনে সহ্য করুম? কি করবো বস, ওর লোকগুলো খুব ট্যালেন্ট। তাছাড়া রাজার জন্য ওরা জীবন বাজি রেখে লড়াই করে। আমার এত বড় বড় মিল ইন্ডাস্ট্রি, আমি তবে সব লেখা দেব, কিন্তু আমি রাজার লাশ চাই। ওরে টপকাইতে না পারলে ও আমারে টপকায় যাইব, আমার ধান্দা শেষ কইরা দিব, কিন্তু আমি তা হইতে দিব না। থাক হয়েছে। খবরটা আগে জানলে রাজাকে শেষ করার দায়িত্ব তোমাকে দিতাম না। সুর পাল্টায় কথা কাউকে পার্টনার, কি হয়েছে? কিসের খবর? যত বড় মাস্তানি হও, নিজের বোনের ভালোবাসার বুকে কেমন করে গুলি করবে? কি? আমার বোনের ভালোবাসা? হ্যাঁ, তোমার বোন কাজল রাজাকে ভালোবাসে, তোমার চোখে ধুলো দিয়ে রাজার সাথে ডেটিং করছে। যা কইছো তা যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু খবর আছে। আমি নিজের চোখে দেখছি আপনার বল কাজল রাজার লগে ইয়ে করতেছিল। হ্যাঁ, ভেবেছিলাম আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দেবো, কিন্তু এখন দেখছি না পার্টনার, আমার বোনের বিয়ে তোমার ভাইয়ের সাথেই হইব। তুমি বিয়ার আয়োজন করো, উপরে আল্লাহ নিচে মাটি, মাঝখানে দিলা
রাজার কবর দিয়া আমি আমার বইনে নিয়ে আইতাছি। জাদু জাদু আখি যেন মায়া জাল, ভেজা ভেজা ওই ঠোঁট নেশায় লালে লাল। আধার রাতের কালো তোমার মাথার চুল, হাসি যেন তোমার সদ্য ফোটা ফুল। তুমি কি দারুণ দেখতে জানো কি তা, খুব যতনে গড়েছে তোমায় ওই বিধাতা, খুব যতনে গড়েছে তোমায় ওই বিধাতা। তোমারে রূপ দেখে চাঁদ গ্রহণ লাগে, শত নারীর মনে যেন হিংসা জাগে। তুমি এখন থেকে ঘরে বন্দি থাকো, তোমায় পাহারা দিতে সাথে লোক রাখো। তুমি কি দারুণ দেখতে জানো কি তা, খুব যতনে গড়েছে তোমায় ওই বিধাতা, খুব যতনে গড়েছে তোমায় ওই বিধাতা। তুমি যে পথ দিয়ে ওগো হেঁটে যাবে, সেই পথে তুমি লাখো মজনু পাবে। কেউ পাগল হবে, কেউ মরবে জানি, কারো জ্বলবে হৃদয় ওগো রূপের রানী। তুমি কি দারুণ দেখতে জানো কি তা, খুব যতনে গড়েছে তোমায় ওই বিধাতা, খুব যতনে গড়েছে তোমায় ওই বিধাতা। জাদু জাদু আখি যেন মায়া জাল, ভেজা ভেজা ওই ঠোঁট নেশায় লালে লাল। আধা রাতের কালো তোমার মাথার চুল, হাসি যেন তোমার সদ্য ফোটা ফুল। তুমি কি দারুণ দেখতে জানো কি তা, খুব যতনে গড়েছে তোমায় ওই বিধাতা, খুব যতনে গড়েছে তোমায় ওই বিধাতা। তোমার এই বুক থেকে আমাকে কোনোদিন সরিয়ে দিবে না তো, বলো। কি বলছো তুমি কাজল? যার ছবি হৃদয় আঁকা, চাইলে কি তাকে দূরে ঠেলে দিতে পারবো? সত্যি? সত্যি। অনেক দেরি হয়ে গেছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি।
রাজা ভাইয়া তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে হাত বাড়াইছস। শুধু হাত দিয়ে নয় দিলা, আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি দুদিন পর আমরা বিয়ে করব। আর আমি তোর নামের আগে মরহুম লাগা আজিমপুরে সরাই দেব। হাজার চেষ্টা করেও তুই তা পারবি না। পেছনে তাকিয়ে দেখ। গায়ে পিস্তল মার দেখে বুঝলেন নি। শোন দিলা, ইচ্ছে করলে এই মুহূর্তে তোর বোনকে আমি বিয়ে করতে পারতাম, কিন্তু আমি তা করব না। কাজলকে তোর বাড়ি থেকে বউ সাজিয়ে কাজী ডেকে এনে তারপরে বিয়ে করব। যা, তোর বোনকে নিয়ে যা। যাও কাজল। রাজা যা ভাইয়া যা। আমার বোনের বিয়া হইব ঠিকই, কিন্তু তোর লগে না, দৌলতের ভাই মিজানের লগে আগামীকাল বিয়া। পারলে ঠেকাই। ভাইয়া বলছি চোখ। ভাই আমার কথা শোনো আসেন আসেন, তারা নাম নিয়ে আসেন। চোখ। ভাইয়া সোজাই। ভাই আমাকে ছাড়ো আয়। ভাইয়া ভাইয়া কোনো কথা শুনবো না পার্টনার। আর দেরি করে লাভ নেই, এক্ষুনি বিয়ে পড়ো। চল কাজী সাহেব, বিয়ে পড়ান। না ভাইয়া বরের নাম কি? বরের নাম ওয়াসিমুল হাসান রাজা। রাজা রাজা চুপ। রাজা 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 হারাম জাদা, বাক্সনা গচাইছে, আগুনে ঝাঁপ দিতে চাস? কে? এইটার জানিয়া ফেরত যাইতে দেবো না। পরিণতি না ভেবে রাজা কাজ করে না। বারাত যখন নিয়ে এসেছি, বউ নিয়ে যাবই। রাজা, বউ নিয়ে যাওয়ার স্বাদ আজ তোর মিটিয়ে দেবো। এসো কাজল। রাজা কাজল, ওর কাছ থেকে চলে আয় বলছি। না ভাইয়া, জোর করে তুমি আমার ভালোবাসাকে আলাদা করতে পারবে না। বিয়ে যদি আমাকে করতেই হয়, তাহলে আমি রাজাকেই করব। চলো রাজা। রাজা, উপরে আল্লাহ, নিচে মাটি, মাঝখানে দিলাম। আমার জীবন থাকতে তুই কাজলে নিয়ে যাইতে পারবি না। গুলি করবি? হ্যাঁ, কর কর গুলি। যাও। তোর একটা গুলিতে শুধু আমার বুক ছাত্রা হবে না, ধ্বংস হয়ে যাবে বাড়ির সহ সবাই। কর কর গুলি। এই রাজা, শুনে যাও। আমি জানু মাস থেকে আমার বই মারা গেছে। শুরু হইল তোর আর আমার যুদ্ধ। এই যুদ্ধ সেই দিন শেষ হইব যেই দিন তোর মৌত হইব।
কি দারুণ দেখতে জানো কি তা, খুব যতনে গড়েছে তোমায় ওই বিধাতা। ভাবিসা, এই আজকে মনে হইতেছে আমরা নাস্তা করতেছি। এই নাও। ভাবিসা মাইকে দিতেছে আর তুই খাইতেছস না? না রে, আজকে সকাল থেকে মনটা ভাল লাগছে না। নতুন বিয়ে করলি মন ভালো লাগতেছে না? একটা মিনিট। হ্যালো অকিদা, ব্যাপারটা কি রে মিঠু? আজ সকাল থেকে কাবিলার ঘন ঘন ফোন আসছে। আমার মনে হয় প্রেমে পড়ছি। দিন রাত খালি ফোন আইতেছে, ফোনে খালি ফুসুর ফুসুর করতেছে। তাই নাকি? নজর রাখিস ওর উপর, নয়তো কোন দিন দেখবি দেবদাসের মতো বোতল হাতে পারু পারু করে কাঁদছে। এই রে মিঠু, আমার একটা জরুরি কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, যাবো আর আসবো, ঠিক আছে? মিঠু, তোর ভাবিকে খেয়াল রাখিস। ভাবি সাহেব, এই যে কথাটা আমরা বলতেছিলাম, আমাগো এই বন্ধুত্ব অনেক দিনকার কথা হচ্ছে না। টাকাটা নগদ রাখবেন, হ্যাঁ যাইয়া যাইব। কাবিলা একবার যা মুখে বলে তাই কিন্তু করে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। আলতাফ, হ্যাঁ জি ভাইজান, আমার সাথে চল। কাবিলা, দুষ্ট দুষ্ট হইলাম তো, হ্যাঁ যাইয়া যাইব। আমার উপর বিশ্বাস রাখে। না না না, বাব্বার কিছু নাই। হ্যাঁ, কোটি টাকার কন্ট্রাক্টটা আমি নেব। এই কাজটা করতে পারলে আমার দাতব্য হাসপাতালে বাকি কাজটা শেষ হবে, গরিব দুঃখীদের সেবা করতে পারবো। তুই ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা কর, আমি আসছি। কাবিলা, তুই? তোর অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে কই নাইছ? জি বড় ভাই, পুরো 10 টাকা। কাজের বদলে মাল পরিশোধ করতে আমি লঞ্চ করি না। তুই বেইমান হইতে পারো, তাই বলা দিলা বেইমান না। তোর উপর আমি ভীষণ খুশি। আজ থেকে মির্জাফর নামের পর তোর নাম লেখা আমি সাইনবোর্ড বানায় রাখুন। রাজার জায়গায় এখন থেকে রাজত্ব করবি তুই। টাকা লাগে, অস্ত্র লাগে, সব দিব আমি। আজ এই খুশিতে আমি একটু আনন্দ করুম, ফুর্তি করুম, নাচুম। মধ্যেখানে থাকে রে দিলা সুন্দরী হীরা, আয়না কাছে বুকে বুক মিলা। হরে হরে সুন্দরী হীরা, আয়না কাছে বুকে বুক মিলা। উপরে আসমান নিচে মাটি, উপরে আসমান নিচে মাটি, মধ্যেখানে থাকে রে দিলা সুন্দরী হীরা, আয়না কাছে বুকে বুক মিলা। আয়না সুন্দরী হীরা, আয়না কাছে বুকে বুক মিলা।
লাগে আমার ছুটটা যায় রে কাছে আহা ওহো সুন্দরী গো কোমর যখন ঢ্যাং ঢ্যাং কইরা নাচে কি যে ভালো লাগে আমার ছুটটা যায় রে কাছে নেশার লাটি ঝিম ধইরা যায় নেশার লাটি ঝিম ধইরা যায় সব কিছু হায় লাগে রঙিলা সুন্দরী হীরা আয়না কাছে বুকে বুক মিলা আয়না সুন্দরী হীরা আয়না কাছে বুকে বুক মিলা একা দোকা মজার খেলা খেলবো কুকুরুকু কলজার মধ্যে মারনা জলদি একটা প্রেমের চাকু হয় 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 একা দোকা মজার খেলা খেলবো কুকুরুকু কলজার মধ্যে মারনা জলদি একটা প্রেমের চাকু পাগল কই রাহা দে আমারে পাগল কই রাহা দে আমারে আজকে তোহরা দুই কোটিলা সুন্দরী হীরা আয়না কাছে বুকে বুক মিলা সুন্দরী হীরা আয়না কাছে বুকে বুক মিলা উপরে আসমান নিচে মাটি উপরে আসমান নিচে মাটি মধ্যেখানে থাকে রে দিলা সুন্দরী হীরা আয়না কাছে বুকে বুক মিলা আয়না সুন্দরী হীরা আয়না কাছে বুকে বুক মিলা রাজা 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 কাজল আরে আমার কিচ্ছু হয়নি রাজা এই অপরাধের দুনিয়া ছেড়ে দাও রাজা আমি চাই না তো আরামায় আমি চাই না তো ধন দৌলত একবেলা দুমুঠো ভাত হলে আমার চলবে এখনো সময় আছে রাজা এই সন্ত্রাসের পথ থেকে ফিরে এসো ফিরে এসো আমি কোনো সন্ত্রাস করি না কাজল শুধু সন্ত্রাসকে দিয়ে সন্ত্রাস ধ্বংস করি কাবিলা ভাই বন্ধু হয়ে বন্ধুর সাথে এই মানে করেছি কিন্তু কেন রাজা আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি ঠিকই বুঝতে পারছি কাবিলা নিশ্চয় দিলা আর দৌলত খানের সাথে হাত মিলিয়েছে কাবিলা আমার হাত থেকে বাঁচতে পারবে না মিঠু কাজলের সিকিউরিটির জন্য লোক লাগিয়ে দে শালা গুলি খেয়েও মরে নাই দুলা ভাই রাতের বাচ্চা গেছে শুয়ের বাচ্চার কি টাকি মাথায় যান যে চলে পুরুষ ফৌজকে বাইরে হয়ে যায় গুলি 2 নাম্বার হয়ে গেছে মিয়া ভাই ডাক্তারের কাইতেছিল সবগুলি বের করে ফেলাইছে সবাই মরে নাই আমার গ্রহণ কি হইব রাজা আমি খুব হইব রাইতে ব্যবস্থা হইব আর জীবন হাসপাতালে লোক পাঠা বল কাবিলা কোথায় কাবিলা দিলাবাইয়ের বাগান বাড়ি আসলে রকম লাদিকি আমার
বেইমানি কেন করলি কাবিলা? আমার গায়ে গুলি চালাতে তোর হাত একটুও কাঁপলো না। আমি গুলি না চালাইলে আর একজন হন্ডাক নিত, কি জানে এটা হলে তো আমিও মারা দিতাম। আমার উপর ভরসা ছিল না? টাকার বিনিময়ে নিজের ইমান বিক্রি করে দিলি। বিমান বিমানের প্রশ্ন না রাজা, টপ মস্তান হওয়ার এটাই ছিল সেরা সুযোগ। তার উপর পুরো ডাকাতিদের কন্ট্রোল। আমার জায়গায় তুই এলো খিতা হইতা, এই সুযোগ সেরা দিতানি। ঠিক, কারেক্ট, একদম কারেক্ট। এত বড় সুযোগ কেউ বুঝে শুনে হাতছাড়া করে না কাবিলা। কিন্তু আজকে যদি আমার জায়গায় তুই হতি, যদি তোর বন্ধু তোর বুকে গুলি চালাতো, তাহলে কি করতি? বিশ্বাসঘাতককে ছেড়ে দিতি? আমারে মাফ করিয়া দে রাজা। মাফ? শত্রু হলে তোকে মাফ করতাম, কিন্তু তুই তো বন্ধু ছিলে হারামখোর। বন্ধু যখন শত্রু হয় তখন জীবনের আর নিশ্চয়তা থাকে না। তাই তোকে মেরে ফেলতে হবে। মিঠু, লাশ দাফন করে আয়। রিল্যাক্স পার্টনার, রিল্যাক্স। এত খেও না, সামলাতে পারবে না। নেশা হচ্ছে না পার্টনার, নেশা হচ্ছে না। কোনো কিছুতেই রাজার কিছুই করতে পারছি না, কিছুই না। পারছো, কিন্তু পারবে। গরম খবর আছে, অ্যাঞ্জেলা জেল থেকে কাল ছাড়া পেয়েছে। বলো কি পার্টনার? দিলে দিলে একটু সাহস দিলে মনে হইতেছে। পার্টনার, তুমি কোনো চিন্তা করো না। এখন অ্যাঞ্জেলাকে দিয়ে আমি সব ঘটনা ঘটিয়ে দেবো। অ্যাঞ্জেলা, তুই চিনতে পেরেছো? তাহলে খুব খুশি হলাম, কিন্তু আমি তোমাকে এখান থেকে খুশি হয়ে ফিরে যেতে দেব না। মনে পড়ে রাজা, হাসপাতালের জায়গাটা দখল করতে গিয়েছিলাম বলে তুমি আমাকে জখম করে পুলিশের হাতে তুলে দিয়েছিলে। তোমার কারণে আমি জেলখানায় পচা নর্দমায় কাটিয়েছি তিনটি বছর। এই 3 বছরে তিল তিল করে গড়ে ওঠা আমার ভিতরে আগুন আজ আগ্নেয়গিরির মতো ফুলে উঠেছে। আমি প্রতিশোধ নিব। এই, তোর বুকে গুলি চালিয়ে আমি আমার জ্বালা মেটাবো। অ্যাঞ্জেলা, রাজাকে তুই ভালো মতো চিনিস। তোকে আমি 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট। এর মধ্যে তুই তোর দল নিয়ে চলে যা। তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মীটি, শাপলার বিয়েটা দিয়েই তোমাকে ঘরে তুলে নেব। ঠিক আছে লক্ষ্মীটি? অঞ্জলা, অঞ্জলা তুমি? হারামির বাচ্চা, জোর করে ভালোবাসতে চেয়েছিলাম বলে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সবকিছু কেড়ে নিয়ে বিদেশে পালিয়ে গেলি। তুই আমাকে ভুলে গেলেও আমি কিন্তু তোকে ভুলি নাই। এই, এই, দেখেছিস আমার স্মৃতি শক্তি কত ভালো? এই, তুই আমার সবকিছু কেড়ে নিয়ে আমার নিঃস্ব করেছিস। এখন আমি তোর সবকিছু কেড়ে নিয়ে
তোকে নিঃস্ব করবো। মনে পড়ে খাচ্ছি মনে পড়ে ওই হারামির বাচ্চা তার খোল তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস? Oh, shit! কারণ না জেনে অ্যাঞ্জেলা কারোর সাথে বন্ধুত্ব করে না। রাজা রাজা আমার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। রাজাকে সরাতে না পারলে এই শহরে আমরা কেউ ধান্দা চালাতে পারবো না। তাই এই মুহূর্তে তোমাকে আমার প্রয়োজন। তোমার সাথে হাত মিলিয়ে আমার লাভ। ধান্দার 50-50 শেয়ার। আমার বুদ্ধি আর তোমার কারিশমা। রাজি? রাজি। ডাইরেক্ট অপারেশন। এখন থেকে শুরু হবে রাজার বিরুদ্ধে অ্যাঞ্জেলার যৌথ হামলা। আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। এসব কি হচ্ছে? আর কতদিন সকালে উঠে হত্যার লাশের খবর দেখতে হবে আমাদের? উত্তর দিন, জবাব দিন। গত এক সপ্তাহে শহরে খুন হয়েছে 30 জন। লোকের মুখে মুখে রাজা ডিলার গ্যাংয়ের নাম, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। আমি জানতে চাই, হোয়াট ইজ রং ইজ দ্য সিস্টেম? সিস্টেমের কোনো ভুল নেই স্যার। ডিলার রাজার গ্যাং খুবই স্ট্রং। ওদের লোকেরা নিজেদের জীবন দিয়ে দিবে, তবু কোনো তথ্য দেবে না স্যার। তাহলে কি আমরা চোখের সামনে হত্যাযজ্ঞের এই হোলি খেলা দেখতেই থাকবো? কেউ কি পারবে না শেষ করতে? আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এমন একজনই অফিসার আছে স্যার, তিনি হলেন এসপি দাউদ। এসপি দাউদ? জি স্যার। আমাদের ফাইল রিপোর্ট অনুযায়ী মাত্র 3 মাসে চিটাগাংয়ের সব সন্ত্রাসীদের ঠান্ডা করে দিয়েছেন স্যার। ওকে, গেট মি মিস্টার দাউদ। স্যার, আপনার মতো এসপি তো চিটাগাংয়ে অনেক এসছেন। কই, তারা তো কেউ এই শহরের ত্রাস নিশ্চিহ্ন করতে পারেননি। আপনার পক্ষে এত দ্রুত সন্ত্রাস নির্মূল করা কি করে সম্ভব হলো? আপনি আমাদের বলবেন কি? নিজের দায়িত্ব, আইনের প্রতি কর্তব্যবোধ আর বুকে সাহস থাকলে যে কোনো কাজ করাই সম্ভব। স্যার, সন্ত্রাস নির্মূল করতে গিয়ে আপনাকে কি উপর মহল থেকে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল? মানে এমপি মন্ত্রীদের কোনো হুমকি? একেবারেই যে হয়নি তা নয়, তবে কোনো হুমকি আমার দায়িত্ব এবং কর্তব্য থেকে আমাকে দূরে সরাতে পারেনি আর পারবেও না। সন্ত্রাসীদের প্রতি আমার একটাই কথা, তোরা যেখানেই থাকিস না কেন সাবধান।
আমি তোদের পেছনেই আছি। উনি সন্ত্রাসীদের পেছনে আছে আর আমরা শূন্যে দৌড়াতে থাকুম। আরে সাহস থাকো তো আমার পেছনে আয় দেখে। চেয়ে দেখ, আমি তোর পেছনেই আছি। তুই জানিস না আমি কে? এই শহরের মেয়ের আমার দুলাভাই। দেশের প্রেসিডেন্টও যদি তোর দুলাভাই হয়, তার পরিণতিও তোর মতোই হবে। I hate criminal. চল চল। স্যার, ইয়েস, আপনার সবকিছু গোছানো হয়ে গেছে। ট্রেনের টিকিটও নিয়ে এসেছি। আজ রাত 8টার ট্রেন। নিন স্যার। থ্যাংক ইউ। মমতা। তুমি হ্যাঁ, আমি। একটা খবর তো দিয়ে আসবে, আমি স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতাম। তুমি তো জানোই আমার চাকরি এরকম, কখন কোথায় যেতে হয় তা আমি নিজেই জানি না। তোমাকে বলবো কেমন করে? তা এবার নিশ্চয় ঢাকায় পোস্টিং হলো। হ্যাঁ আবারও সন্ত্রাসীদের সাথে বন্দুক যুদ্ধ করতে হবে বুঝি? হ্যাঁ হ্যাঁ মমতা, তবে যুদ্ধটা গতানুগতিক আইনের নিয়মে হবে না, হবে আমার নিজস্ব পদ্ধতিতে। আর এই জন্যই আমাকে ঢাকায় আনা হয়েছে। হ্যাঁ বুঝেছি। এবার ফ্রেশ হয়ে নাও। যাচ্ছি, কিন্তু আয়নার কোনো সারা শব্দ পাচ্ছি না। ও কোথায়? কোথায় আবার? এই সময় তোমার মেয়ে কি ঘরে থাকে? আমার কানে সমস্যা আছে। বোঝেন না, একটা যে আমি নিয়ে যাবো। ধরেন, আপনার বহুত কাজে লাগবে। ধরেন। ভাই, এই দেখে কাম করলেন, আমার দাঁত দুটো ফেলাই দিলেন। জানেন দাঁত দুইটার দাম কত? 2000 টাকা মাত্র। শুধু তো দাঁত পড়েছে, এখন তো জান নিয়ে নেবো। গায়ে হাত দেবেন না, ভদ্রভাবে কথা বলবেন। দেখছেন না আমার গায়ে ভদ্রলোকের পোশাক? চুরি করিস তাও ভদ্রলোকের পোশাক পরে? কেন পরবো না? দেশের উচ্চ পর্যায়ের অনেকেই স্যুট কোট পরে চুরি করে, কিন্তু ধরা পড়ে না। ভাবছিলাম এই পোশাক পরে চুরি করলে ধরা পড়বো না। অহন যত ঝামেলা বাজালেন আপনি। চুপ চুপ শালা চোর। আরে একটা কথা বলবি না। জানি তো ভাই, আপনার সামনে থেকে এই ব্যাগটা নেওয়া যাইবে না। আপনি ভাই মানুষটা বড় বেরসি। আসি ভাই, আসসালামু আলাইকুম। আমার ব্যাগ। আপনি? আরে আপনি? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ব্যাগ। সরি। এই যে আপনার ব্যাগ। আচ্ছা, বারবার আপনার সাথে আমার দেখা হয় কেন বলুন তো? হয়তো উপরওয়ালার বিধান। তিনি যখন চাবি মেরে এই গাড়িটিকে পৃথিবীতে পাঠিয়েছেন, মনে হয় শুধু আপনার স্টেশনে ছুটে আসার জন্য। তা না হলে বারবার আপনার সাথে দেখা হবে কেন? আমারও ধারণা তাই। আচ্ছা, এই স্টেশনে কি আপনার গাড়িটাকে
চিরদিনের জন্য স্টপেজ করা যায় না? যায়, তবে স্টেশনের নাম দিয়ে জানি না। আয়না। আয়না? আচ্ছা, আপনার সাথে আবার কবে দেখা হবে? উপরওয়ালা যেদিন চাইবেন। ভাই সাহেব, আমি আপনার ভুল বুঝছিলাম। আসলে আপনি মানুষটা খুব রসিক। তখন আমার দাঁতের দামটা দিয়ে দেয়। তিনি যখন চাবি মেরে এই গাড়িটাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মনে হয় শুধু আপনার স্টেশনে ছুটে আসার জন্য। আপনার সাথে আবার কবে দেখা হবে? উপরওয়ালা যেদিন চাইবেন। আমি একদমই পছন্দ চিন্তা করি না। করলে ঠিক হয়ে যাবে। ওই যে এসে পড়ছে বাবাজি। সাগর, জি বাবা। কোথায় থাকো সারাদিন? এই একটু বাইরে গিয়েছিলাম। সারাদিন তোমার বাইরে থাকা আমার একদম পছন্দ নাই, কথাটা মনে রেখো। জি। যাও, উপরে যাও, শাপলা তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা। তুমি? তোমার জন্য অপেক্ষা করছি। তার মানে? মানে বুঝলে না? তোমার বাবা আর আমার ভাই মিলে আমাদের বিয়ের কথা প্রায় পাকা করে ফেলেছে, তাই আগের থেকে প্র্যাকটিস করতে আসলাম। বিয়ের কথা পাকা হয়েছে প্রায়, কিন্তু এখনো পুরো পাকা হয়নি। এখন তুমি যদি রাজি হও। তার জন্য তো কিছুদিন অপেক্ষা করতে হবে, তাই না? না, আমার দেরি সহ্য হচ্ছে না। আমি যে তোমাকে আপন করে কাছে পাবার জন্য ব্যাকুল হয়ে আছি। আর আমিও তোমাকে তাড়ানোর জন্য ব্যাকুল হয়ে আছি। এই বেকার কি বলছো? আমি কিন্তু হঠাৎ করে তোমার কাছে চলে আসব, তখন কিন্তু তাড়াতে পারবে না। চলি। বাই বাই। আমি জানি তোর নিজের শক্তির উপর কোনো ভরসা নেই মিস্টার দৌলত খান, কিন্তু একটা কথা মনে রাখিস, যত ঝড়ঝাপটাই আসুক না কেন, রাজা রাজাই থাকবে। যদি মনে করিস আমার পার্টনারের বোনকে বিয়ে করেছিস বলে আমি তোর দুশ্মনির কথা ভুলে যাব, তাহলে তুই ভুল করবি রাজা। তোর শেষ না দেখে আমি তোকে ছাড়ব না। আমাকে শেষ করে দেওয়ার মতো শক্তি নিয়ে এই শহরে কারো জন্ম হয়নি। তুই ভাবিস না সম্পর্কের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে আমার পিস্তলের গুলি থেকে তোরা বেঁচে যাবি। রাজা চুপ! গলা নামিয়ে কথা বল, নয়তো গলা কেটে ফেলতে আমি দ্বিধা করব না। দেখা যাবে কি কার ঘোড়া কাটে। মিস্টার রাজা এবং মিস্টার দৌলত খান, আমি জানি সারা শহরে অসন্তোষ, মারামারি, রক্ত আর লাশ, এর জন্য দায়ী আপনারা দুজন। আমার কাছে কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আমি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজকের পর থেকে শহরে যদি কোনো দাঙ্গা ফাসাদ হয়, তাহলে সে খবর পত্রিকায় ছাপানোর সঙ্গে সঙ্গে আরেকটি খবর ছাপা হবে, রাজা ও দৌলত খান পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই শহরে বাঁচতে হলে সুস্থ সুন্দর নাগরিকের মতো বাঁচতে হবে, নয়তো আমি কাউকে ছাড়বো না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। এই জন্য আমি আপনাদের ডেকেছিলাম। গুড বাই, এবার আসুন।
এসপি সাহেব, শিকারী বন্দুক হাতে জঙ্গলে বাঘ শিকার করতে ঢুকলেও বাঘ কিন্তু ভয় পেয়ে বসে থাকে না, সে তার নিজের মতো করে শিকার করে যায়। কিন্তু শিকারীর গুলিতে শেষ পর্যন্ত বাঘকেই মরতে হয়। এই বাঘকে শিকারের জন্য আগে সাক্ষী প্রমাণ প্রস্তুত করুন, তারপর শিকার করবেন। আসি। টাইম উইল সে দ্যাট। আরে রাখো তোমার এসপির কথা, এখন কি করতে হবে তাই বলো, নইলে কিন্তু এসপি কে আমি। না দিলা, না না, এসপিকে যত সহজ মনে করছো অত সহজ নয়। মনে হচ্ছে ঠান্ডা মাথার কিলার। কিন্তু আমাদের মাথা যে গরম হয়ে যাচ্ছে, গরম কাজ গরম মাথায় সেরে মাথায় নারিকেলের তেল দিয়ে বসে থাকবো। পার্টনার, তুমি আমাকে যাই বলো না কেন, আমি কিন্তু ধান্দা বন্ধ করবো না, আমাদের বাহিনীকেও ব্যাক টু প্যাভিলিয়ন করবো না। প্রয়োজনে আজই এসপি কে। না, কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি। এসপিকে দিয়ে রাজাকে ফাঁসির দড়িতে ঝোলাবো, তারপর এসপির ব্যবস্থা করব। অ্যাঞ্জেলা, যাও, আমাদের লোকজন যে যেখানে আছে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে বলো। ওকে। আমি আগেই বলেছিলাম আমাদের সবাইকে সাবধান হতে হবে, কিন্তু আমার কথা কেউ শুনল না, বুঝলো? আপনার শুধু আমাদের লোকে অ্যারেস্ট হয় নাই, রাজার লোকও ধরে গিয়েছে। রাজা নিশ্চয় চুপ করে বসে থাকবেন না। খেয়াল রাখো আমাদের লোক যেন কিছুদিন মুখ না খোলে। ওপরে আল্লাহ, নিচে পানি, জাহাজের মাঝখানে দিলা, ওরা কেউ মুখ খুলবে না। এটা দিলার ট্রেনিং। নাও, সিগারেট খাও। তুমি তুমি না, তুমি না স্যার, কিছুই খাবে না? চা, 7 আপ, বিয়ার, হুইস্কি কিছুই খাবে না? দেখো, আমি জানি পৃথিবীতে কেউ সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না, হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসী বানানো হয় কিছু স্বার্থান্বেষী মানুষের ইশারায়। সন্ত্রাস করে কি পেয়েছো তোমরা? মানুষের ঘৃণা, পুলিশের নির্যাতন, এছাড়া কিছুই পাবে না তোমরা। তোমাদের ব্যবহার করে মোটা টাকার পাহাড় বানিয়ে দামি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসীর গডফাদাররা। আরে তোমরা তো রক্ত মাংসে গড়া মানুষ, তোমাদেরও তো ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমি তোমাদের একটা শেষবারের মতো সুযোগ দিতে চাই, সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার দিতে চাই। আমি তোমাদের কথা দিচ্ছি, আইনের চোখে তোমাদেরকে নির্দোষ প্রমাণ করে সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেব। বাট একটা শর্তে। বলো, তোমাদের গডফাদার কারা? কারা তোমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে? এই তুই বল, বল তোর গডফাদার কে? বল, বল কে তোর গডফাদার? স্যার আমি জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। সত্যি করে বল, তোদের গডফাদার কে? আমি এসপি দাউদ খান। আমার কথার অবাধ্য হলে পরিণাম হবে ভয়াবহ। আমি বলবো না, বলবি না? এই লাশটা দূরে ফেলে দাও। বল নজরুল, তোর গডফাদার কে? কার কাছ থেকে তুই অস্ত্র পেয়েছিস? কে তোদের সন্ত্রাসের নায়ক? আমার কোনো গডফাদার নেই, আমি সন্ত্রাসীও নই।
আমরা অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায়ের প্রতিবাদ করার জন্য আইন আছে, আইনের লোক আছে। অবৈধ অস্ত্র হাতে নিয়ে ন্যায়ের পথে যুদ্ধ করার নামে তোরা সন্ত্রাস করিস, তাই না? কিন্তু তোরা জানিস না, তোদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য এসপি দাউদ খানের অস্ত্র সব সময় তোদের বুকে তাক করে আছে। সত্যি করে বল, নইলে তোর অবস্থা ওর মতোই হবে। মৃত্যুর ভয় আমাকে দেখে লাভ হবে না এসপি সাহেব। আমার মুখ থেকে আপনি একটি কথাও বের করতে পারবেন না। চেষ্টা করে দেখতে পারেন। আমি তোকে না এসপি সাহেব, আমাকে গুলি করার সুযোগ আমি আপনাকে দেব না। ইন্সপেক্টর, লাশটা গাড়িতে তোলো। স্যার, থ্যাংক ইউ মিজান ফর ইউর অ্যাক্টিং। ব্যথা পাওনি তো? না স্যার। স্যার, ওরা কি এভাবে মুখ খুলবে? খুলবে, খুলতে বাধ্য হবে। একটা মরেছে, প্রয়োজনে 5টা মরবে। সন্ত্রাসী যত বড়ই হোক, কাউকে আমি ছাড়বো না। কি বলছিস? নজরুল বেঁচে নেই? হ্যাঁ রাজা, নজরুল মরে গেছে। এসপির বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে না পারলে 2 দিন পর আমাদের গলা ফাঁসি চলবে। এই রাজার গলায় ঝোলানোর মতো ফাঁসির রশি এখনো তৈরি হয়নি। মিঠু, অপারেশনের ব্যবস্থা কর। আগামীকাল সকালে হবে এসপির জীবনের শেষ সকাল। সব রেডি হয়ে গেছে, এবার এসপি কে আসতে দে। এই শোনো, এই নিয়ে তোমার ঘরের মোবাইল। থ্যাংক ইউ। বাবা, হ্যাঁ বাবা, তুমি ফেরার সময় আমার প্র্যাকটিক্যাল খাতাগুলো নিয়ে এসো। আচ্ছা, ঠিক আছে। এইবার বুঝাই দেই। ওকে, বাই। রাজা, রাজা, এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেল। তুই দেখলি না, জীবনের ঝুঁকি নিয়ে এসপির গাড়িতে বোমা লাগিয়েছি আমি, আর তুই কি না? তুই জানিস না, তুই জানিস না এসপি আমাদের পিছনে যেভাবে লেগেছে, একদিন তুই আমি আমরা সবাই ধ্বংস হয়ে যাব, আমাদের ধান্দা বন্ধ হয়ে যাবে। চুপ করে আছিস কেন রাজা? কথা বল, একটা কিছু বল। তোর কারণে আজ আমরা সবাই মৃত্যুর মুখে। ওই এসপি আমাদের কাউকে ছাড়বে না। কাজটা তুই ঠিক করিসনি রাজা, ঠিক করিসনি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই করেছি। আমার জায়গায় তোরা হলেও তাই করতে। হ্যাঁ মিঠু, এসপি কে মারার জন্য আমার হাতটা এক মুহূর্তের জন্য কাঁপতো না, তা তুই ভালো করে জানিস। আজ আমার সব কিছু স্তব্ধ হয়ে গেছে ওই একটি মাত্র কারণে। এসপি সাহেবের পেছনে যে মহিলাটি ছিল, সে আমার গর্ব নেই। চিনতে পেরেছেন নিশ্চয়ই? পুলিশের চোখ কোনো অপরাধীকেই ভোলে না। আপনাকে আমি ভুলবো, এটা কি করে হয়? হঠাৎ করে আপনি এখানে? 2 দিন পর আমাকেই আপনার কাছে যেতে হবে, তবে সালাম দেওয়ার জন্য নয়, আপনার হাতে হাত করা পড়াবার জন্য। আরে, এই শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী কি জানো নাম? রাজা, 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 যে কিনা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর আপনি কিনা কিছু লোকজন ধরে আমাকে ফাঁসাতে চান? এটা কি ঠিক হলো? মিস্টার দৌলত খান, ওরা যেদিন মুখ খুলবে সেদিন কোনো অপরাধী আমার হাত থেকে বাঁচতে পারবে না। কিছু মনে না করলে আমি আপনার জন্য কিছু সেলাই এনেছিলাম। আজিজ, দে স্যারকে বুঝিয়ে দে।
ইন্সপেক্টর। ক্রিমিনালদের সাথে আইনের লেনদেন হয় সেটা আমি জানি, কিন্তু আমি আপনার সাথে যেটা করব সেটা আপনি জানেন না। Get out! I say get out! এসপি সাহেব, কাজটা আপনি ঠিক করলেন না। সুযোগ আমার হাতেও আসতে পারে। Get out! I say get out! আজিজ, টাকাগুলো নিয়ে আয়। হ্যালো, এসপি দাউদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমি এক্ষুনি আসছি। রাজা, তোমার বাড়িটা আমরা সার্চ করব। উই হ্যাভ আওয়ার সার্চ ওয়ারেন্ট, চাইলে তুমি দেখতে পারো। সার্চ ওয়ারেন্ট না নিয়ে রাজার বাড়িতে রেড করার মতো বোকা আপনি নন মিস্টার দাউদ, কিন্তু আফসোস কিচ্ছু পাবেন না। কাজল, ওনাদেরকে ভেতরে নিয়ে যাও। চলুন। ঠিক আছে, আমাকে যেতে হবে না। এই, তোমরা ভেতরে যাও, চারিদিকে সার্চ করো। আপনি যান। এই ছবিটা কার? আমার ছোটবেলার ছবি। স্যার, কিছু পাওয়া যায়নি। আমরাও কিছু পাইনি স্যার। ঠিক আছে, লেটস মুভ। চলো। এতগুলো বছর পার হয়ে গেল, অথচ তোর কোনো খোঁজ পেলাম না। আল্লাহ জানে তুই কি অবস্থায় আছিস, কেমন আছিস। আজ তোর জন্মদিন, সেই দিনে প্রতিটি মায়ের তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করে, অথচ আমি এমনই হতভাগিনী মা, কেউ জানে না তার সন্তান কোথায়। আল্লাহ, তুমি আমার সন্তানকে যেখানে রেখেছ সুখে রেখো, সুখে রেখো। মমতা, এত থানায় এত জেলায় তুমি পোস্টিং পেলে, তোমার সন্তানের একটা খোঁজ তুমি এনে দিতে পারলে না। এতদিন খুঁজেছি, পাইনি, কিন্তু আজ না খুঁজতেই পেয়ে গেছি। কি দিয়েছো তুমি? আমার সন্তানের খোঁজ তুমি পেয়েছো? বলো কোথায় আমার খোকা? বলো, চুপ করে দেখো না, বাবা। বলবো বলবো, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। পরিচয় জানার পর তুমি তার সাথে দেখা করতে পারবে না। কেন? কেন মা তার সন্তানের খোঁজ পেয়েও তার কাছে যাবে না? যদি তার কাছে যাওয়ার জন্য স্বামীর অমঙ্গল হয় তখন? যদি আমার এত বছরের রেকর্ডে কালো দাগ পড়ে যায় তখন? আমার ছেলে কি এমন পরিচয় যা জানলে তোমার ক্ষতি হবে? তোমার সন্তান এখন ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী রাজা। হ্যাঁ, শহরের অপরাধ জগতের বাদশা, কিন্তু এখনো
আইনের ধরাছোঁয়ার বাইরে। তার সাথে আমার তোমার সম্পর্ক যদি পুলিশ ডিপার্টমেন্ট জানতে পারে, তাহলে চাকরি থেকে হয়তো আমাকে বরখাস্ত করা হবে, ছিনিয়ে নেওয়া হবে পুলিশের পোশাক। তাই তাই আমি চাইবো তুমি রাজার সাথে দেখা করতে যাবে না। নীরব, আমার বাড়িতে আপনি কি মনে করে মিসেস দাউদ হায়দার? নীরব, তুমি তুমি কি আমার নীরব? আমি নীরব নই, আমি রাজা। যে রাজা এতগুলো বছর অন্ধকারের কালো দুনিয়ার ছায়ায় তিল তিল করে সংগ্রাম করে বড় হয়েছে, যে জীবন পেয়েছে আপনার গর্ভ থেকে, কিন্তু আপনার আদরে বড় হতে পারেনি। আজ কিসের দাবি নিয়ে আপনি এ বাড়িতে এসেছেন? এ বাড়ির সাথে আপনার সম্পর্কই বাকি। এই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তোর সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। সেই রক্ত বর্ণহীন হতে হতে পানি হয়ে গেছে মিসেস দাউদ হায়দার। না বাবা, তুই এমন কথা বলিস না। মিসেস দাউদ হায়দার, আমি সেই পাষাণ যার উপর এতগুলো বছর ধরে ঝড় তুফান বয়ে গেছে, কিন্তু ভিতরে ভিতরে পুষে রেখেছে আগ্নেয়গিরির আগুন। ভাবতেই অবাক লাগছে, এত বছর পর আমার জন্য আপনার মনে মায়া কোত্থেকে জন্ম নিল? এমন করে বলতে নেই বাবা, এতগুলো বছরে এমন একটি দিন যায়নি যেদিন আমি তোর জন্য চোখের পানি ফেলিনি। তাহলে তো আপনি খুব ভাগ্যবতী। আরে যেদিন আপনি আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিলেন, সেদিনই তো আমার চোখের পানিতে সাগর হয়েছিল। সে পানি শুকিয়ে বের হয়েছিল রক্ত। এখন এখন আমার চোখে কান্নার পানিও আসে না। চুপ কর খোকা, চুপ কর। চুপ করবো? কেন চুপ করবো? নিজের সন্তানকে ফেলে অন্যের হাত ধরে নতুন সংসার করেছেন আপনি। আমাকে ফুটপাতের মাঝে ফেলে দিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি করে মাস্তানতে বাধ্য করেছেন আপনি। এতগুলো অন্যায়ের পর আজ নীরবের কাছে এসেছেন তার মা হবার দাবি নিয়ে। মায়ের অধিকার যদি ফিরে পেতে চান, তাহলে ফিরিয়ে দিন আমার হারানো শৈশব। যে সময়টুকু ফুটপাতে কাটানোর পরিবর্তে আমার মায়ের কোলে কাটানোর কথা, ফিরিয়ে দিন আমার সেই নিষ্পাপ মনটি। না নীরব, না, বিশ্বাস কর বাবা, আমার করার কিছুই ছিল না। মিথ্যে কথা বলে পাপের ঝুলিকে আর ভারী করবেন না মিসেস দাউদ হায়দার। সবাই অতীতকে ভুলে গিয়ে নতুন করে শুরু করার স্বপ্ন দেখে, আপনিও দেখেছেন। সন্তান স্বামী নিয়ে সুখে থাকার জন্য আমাকে রাস্তায় ছুড়ে দিয়েছেন। আই ডোন্ট মাইন্ড। আপনার আশ্রয় থেকে বঞ্চিত হয়েও আমি মরিনি। জীবনের সাথে তিল তিল করে যুদ্ধ করে নীরব থেকে হচ্ছি রাজা। আমার জীবনে আপনার কোনো প্রয়োজন নেই। ফিরে যান, ফিরে যান আপনার সাজানো সংসারে। কতগুলো বছর পর আমি তোকে দেখছি, একটিবার আমাকে মা ডেকে আমার মুখে আসবি না বাবা। না না, আমার কোনো মা নেই। আমার মা থাকলে এতকাল আমাকে ভুলে থাকতে পারত না, নিজের সন্তানকে বলে অন্যকে বিয়ে করতে পারত না। আমার কোনো মা নেই, কোনো মা নেই। প্লিজ আপনি চলে যান।
বসো মা। মা গো, মা আপনি ওকে মাফ করে দিন। আমি জানতাম এতগুলো বছর পর সন্তানের খোঁজ পেয়ে তাকে দেখতে আসবে। কিন্তু আমার সন্তান যে আমাকে মা বলে ডাকেনি। আজ হয়তো ডাকেনি, যখন ভুল ভাঙবে তখন নিশ্চয়ই ডাকবে। এসো মমতা।